গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেসা ভিলেজ লাইফে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। এখন বাজছে এখন আমার ব্লগে বাজে সকাল 6:30। আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, তোমরা ব্লগের সাথে থাকবে। এই দেখো, ফ্রিজ থেকে কলাইটা বার করলাম। এই কলাইগুলো না অনেক দিন ধরে সেদ্ধ করে রাখা আছে, অল্প অল্প করে করা হচ্ছে। দেখো, ফ্রিজ থেকে বার করে মা বললো যে আজকে নিয়ে আয়। আজকে ওই এটা আলু আলু আর ওই কলাই দিয়ে মুড়িতে খাওয়া হয়ে যাবে, প্লাস এটাকে না বেটে পেঁয়াজ কুচি দিয়ে আর একটু টমেটো দিয়ে একটু ভালো করে বেশ নুন হলুদ দিয়ে একটা বড়া ভাজা মতো করে সেটা তরকারি হবে, নাহলে বড় ভাজা করে গরম গরম খাওয়া হয়ে যাবে। নাহলে জানো তো অনেকটা সেদ্ধ করা হয়ে গেছে, শেষই আর হচ্ছে না। তো যাই হোক, সেইগুলো দেওয়ার পর কটা বাসন ছিল, ওই সসপ্যানটা ছিল, কাপটা ছিল, ওগুলো একটু ধুয়ে মেজে নিলাম, কারণ ওগুলো পড়ে থাকলে কারেন্টটা এঙ্গেজ হয়ে রয়েছে, ওগুলোও হয়ে গেল। আর হাঁড়িটা আমাদের কালি নয়, প্রত্যেক দিনই মাজা হয়, কারণ কয়লাতে করা হয় তো, যা শুধু মানে তলা দিকটা প্রায় পরিষ্কারই থাকে, কিন্তু তার জন্য প্রতিদিন একটু করে মেজে দেওয়া হয়। দেখো, এখনও পর্যন্ত বিছানা গোটানো হয়নি। যাই হোক, তারপরে আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি। দেখো, একদম এই দেখো শাড়ি পরেছি আজকে একটা, মানে আমার বাবার মানে আমার শ্বশুরমশাইয়ের মেসো এসেছে, তার জন্য শাড়ি পরেছি। কেমন লাগছে? চলো মাকে কি রান্না করছে তোমাদের দেখাই। আজ না সকাল থেকে এত কাজে ব্যস্ত, তারপরে আমার এই আজকের মানে কালকে যে ব্লগটা আমি রাতের বেলায় দিই সেটা দিতে পারিনি, সকালবেলায় ব্লগ দিতে শুরু করেছি, ব্যাস মাঝপথে নেট শেষ, তারপরে আমার ব্লগ স্টপ ছিল, আমি ফোনে কিছু করতে পারিনি, তাই ভিডিও কন্টিনিউ হয়নি, তার জন্য সরি তোমাদের। তো চলো এখন স্টার্ট করেছি, চলো তোমাদের দেখায় কী কী রান্না হয়েছে আর শাশুড়িমা কী কী রান্না করছে এখনও। চলো। আর বাইরে কি রোদ, বাপরে প্রচণ্ড রোদ, বাইরে বেরোলেই মনে হচ্ছে পুড়েই যাবো একেবারে, এত গরম, এত রোদ। এই দেখো, মা এখানে কি করছে, মা এখানে মাছ ভাজছে, মায়ের মাছ ভাজা হচ্ছে এখানে, এখনও বাকি আছে। আর এদিকে প্রায় রান্না কমপ্লিটের দিকেই, প্রায় সব হয়েই গেছে। এখানে আলু পোস্তটা রাখা আছে, পটল ভাজা খুব একটা পছন্দ করে না বলে অল্পই করা হয়েছে। এটা আলু বেগুন আর কাঁচকলা দিয়ে একটা শুক্তো মতো তরকারি, পাট শাক, আর যে ভাত হয়ে আছে। আর এদিকে দেখো মাছ ভাজা হচ্ছে, এখানে মাছের ঝোল হবে, তার জন্য মা মাছ ভাজছে। এখানে টমেটো কেটে রাখা আছে, আলুও কেটে রাখা আছে, আর এখনও অনেকগুলোই মাছ আছে, প্রায় ভাজতে এখনও টাইমই লাগবে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে তোমাদেরকে একটু আমার শাড়ি পরা একটু দেখো কেমন লাগছে। পুরো শাড়িটা পরে নিজেই পরেছি, কেমন লাগছে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবে। আমার মানে শাড়ি পরাতাম লোককে, ঠিক আছে, নিজেও পরেছি, কিন্তু এখন পুরোপুরি নিজেই পরি। আর কেমন হয়েছে, ঠিকঠাক হয়েছে কি না, ভাল লাগছে কি না প্লিজ জানাবে কিন্তু শাড়িটা পরে। আর এদিকে মায়ের দেখো মাছের ঝোল প্রায় রেডি, এদিকে হয়েও এসেছে। একটু মা কাট দিয়ে দিল যাতে তাড়াতাড়ি ফুটে যায়। তো মাছের ঝোল ফুটছে এদিকে, আর মা এই যে এদিকে জল তুলছে বাবা, আর এই যে এদিকে রান্না হয়ে গেছে কমপ্লিট। আর উনুনেও একটু গোবর জল লেপনানো হয়ে গেছে। ঠাকুমা বলছে এখানে এসে রান্না হয়েছে কি না খোঁজ নিতে এসেছে, ঠাকুমা বসেছিল এই ঘরে। তো রান্নাও প্রায় কমপ্লিটের দিকেই। আমিও ভাবলাম যে একটু ঘরে যাই, ঘর দিকে, কারণ প্রচণ্ড গরম করছে। তো দেখলাম ঠান্ডা জল নিয়ে আসি একটুকু ফ্রিজ থেকে, না এত জল উঠছে না, ঠান্ডা জল ছাড়া খাওয়াই যাচ্ছে না। মানে এত গরম করছে, সবসময় মনে হচ্ছে ঠান্ডা জল খায়, আর জল খালি হচ্ছে ফ্রিজে, আবার জল ভরছি, এই করে যাচ্ছি সকাল থেকে, জানো তো। মানে এতবার করে জল ভরছি, বিরক্ত লাগছে। মানে খেতে তো তখন খুব মজা লাগছে, কিন্তু জলটা যখন বার করে নিচ্ছি তাহলে তো আবার বোতলটা ভরতে হবে না, কারণ পরে আবার ঠান্ডা জল পাবো না। এই দেখো, আমি আমার বরের ফোনে ইনস্টাগ্রামে কতগুলো রিলস ছেড়েছিলাম, সেগুলোই তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। তো
আমার বরের এটা অ্যাকাউন্টে রিলস ছেড়েছি। আমার অ্যাকাউন্টটা তোমাদেরকে দেওয়া আছে ইনস্টাগ্রামে, আমি ইউটিউবের নিচে ক্যাপশনের নিচে দেওয়া আছে, তো তোমরা প্লিজ ফলো করো। আর কেমন হয়েছে কমেন্ট করেও কিন্তু প্লিজ জানাবে। এই দেখো, আজকে আমি আমার চলে এসেছি কিছু বিয়ের শপিং শেয়ার করতে। এক সেকেন্ড, এখন বাজছে 3:16। আমি তোমাদের সাথে আজকে আমার বিয়েতে আমার শ্বশুর ঘর থেকে আর বাপের ঘর থেকে কি কি পেয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে আজকে বসেছি। তো চলো দেখাই তোমাদেরকে কোনটা কোত্থেকে পেয়েছি আমি সেটাও বলে দিচ্ছি। ফার্স্টেই দেখাচ্ছি এই কাপড়টা, এটা আমার খুব ফেভারিট একটা কাপড়। এটা আমার বর আমাকে দিয়েছে, আমার খুব ভালো লেগেছে। মানে এটা আমার বরই বলবো, মানে আমার ভীষণ একটা প্রিয় কাপড়। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, কাপড়টা পুরোপুরি রেড কালার, পুরোটাই এরকম কাজ ভেতরটা। এটা একটা কাপড়, এটা আমার ভীষণ প্রিয়, আর রেড কালার ভালো লাগে, তো সেই জন্য এটাই নিয়েছিলাম, তো খুব ভালো লেগেছে। আর এটা আমার বিয়ের বেনারসি বলতে পারো। এই দেখো, মানে আমার বিয়ের একটা সিক্রেট ব্যাপার আছে, তোমরা যদি আমার চ্যানেলটা 1K করো তাহলে শেয়ার করব, তার আগে নয়। এই দেখো কাতানটা বুঝতে পারছো কিনা জানি না, পুরো কাজটা এরকম। আর এই যে, আর এটা আঁচল, এটা আঁচলটা খুলছি না, হ্যাঁ পিঙ্ক কালারের উপরে এটা কাতান বেনারসি, এটা আমাকে শ্বশুর ঘর থেকে দেওয়া হয়েছে এখান থেকে। তো এটাও একটা খুবই পছন্দের একটা কাপড়, এটা আমাকে এখান থেকে মানে শ্বশুর ঘর থেকে দিয়েছে এই কাতান বেনারসিটা। কেমন কেমন লাগলো, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর এটা এটা আমার বাপের ঘর থেকে দেওয়া হয়েছে, এর একটা ঢাকাই জামদানি। দেখো এটা আঁচলটা, পুরোটা এরকম কাজ। তো আমার ভিতরটা এরকম, আমি পছন্দ করা, মানে খুব সুন্দর, এটা মানে এক টাকাতে খুব পছন্দ হয়ে গেছিলো, খুব ভাল লাগে আমার এই কাপড়টা। এটাও কেমন লাগলো কমেন্টে জানাবে কিন্তু। আর এই একটা কাপড়, এই কাপড়টা খুব সুন্দর, গ্লেজি একটা কাপড়, হয়তো ক্যামেরাতে অত ভালো বোঝা যাচ্ছে না, অরিজিনালি যতটা গ্লেজ মারছে তা তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো চুলটা এরকম কাজ, কাপড়টা আমার খুব ভালো লাগে। এটা আমাকেও আমার বাপের ঘর থেকে দিয়েছে, এইটা
এটা আমার বাপের ঘর থেকে দেওয়া, আমার বাপের বাড়ি থেকে দিয়েছে, এটাও বাপের বাড়ি থেকে দিয়েছে। তাহলে কটা, 4টে কাপড় দেখানো হলো। এটাই সুতির ছাপা, এটা একটা সুতির ছাপা, এটা আমার বাপের ঘর থেকে দিয়েছে। এরকম কাজ। একটা সুতির চাপা, এটাও বাপের বাড়ি থেকে দিয়েছে। আর এটা একটা লোক দেখলে তুমি বুঝতে পারেন না, এটাও বাপের বাড়ি থেকে দিয়েছে। কেমন হয়েছে তোমরা জানাবে কিন্তু। ভালো লাগবে। এটাও আমার বাপের বাড়ি থেকে দিয়েছে। আর বর থেকে দিয়েছে দেখায়, এটা বরের শার্ট। সুন্দর লেগেছে আমার, বরকে দিয়েছে। কেমন হয়েছে? আর বরের জুতো দিয়েছে, আমাকে চটি দিয়েছে, মানে আমার জুতো ছিল বলে আমি এক্সট্রা নিইনি, চটি দিয়েছে। সেগুলো বাপের বাড়িতে রাখা আছে, মানে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারলাম না, অন্য কোনো একদিন ভিডিওতে শেয়ার করে দেবো। আর বরকে যে জুতোটা দিয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই মডেলটা আমার ভীষণ ভালো লাগে দেখতে। কেমন হয়েছে বলুন প্লিজ। এটাই আমার বিয়ে বাজার। আর গোল্ড কালেকশন অন্য কোনো ভিডিওতে দেখাবো, কিন্তু তার আগে আমাকে 500 সাবস্ক্রাইব করতে হবে, তাও দেখাবো। তাহলে চলো আজকের মতো এখন এই মুহূর্তে টাটা, আবার পরে ফিরে আসছি। টাটা। আমি মায়ের কাছে চলে এসেছি চা করতে, মাও ছিল আমার সাথে। আর দিয়ে ঠাকুমা বড়ি করবে বলে কলায় ভিজতে দেবে, তাহলে দাঁড়াও তোমার ভিডিওটা তুলে। আর দেখো নেল পলিশ পরছিলাম, নেল পলিশ পরেছিলাম কদিন আগে, উঠে গেছে, তো আমি ভাবলাম বিকালে বসে বসে নেল পলিশগুলো পরে নিই। রেড কালারে, সেই চেরি কালারটা হয়, সেই চেরি কালারের নেল পলিশ লাগিয়ে নিয়েছিলাম। বিকালবেলায় বসে কি করব ভাবলাম তাহলে নেল পলিশটাই পরে নিই। হাতে পায়ে নেল পলিশ পরে নিয়েছি। আর দেখো পায়ে হাতে কেমন লাগছে জানাবে কমেন্টে। আজকের মতো এখানেই শেষ, টাটা বাই, কালকে আবার কথা হবে।